অনেকদিন পর একটু বের হলাম, উত্তরা ডিয়াবাড়ি যাব। অনেক দিন ধরে যাই না, সেইখানকার পিঠা পুলিও খাওয়া হয় না, বা শাকসবজি যে টাটকা শাকসবজি আছে ওগুলোও আনা হয় না। ইচ্ছা করে আজকে ঘুরতে গেলাম, মানে রিক্সা নিয়ে। আর আকাশের সিনারিটা দেখছেন কত সুন্দর, মেঘলা মেঘলা, দেখতেই অসাধারণ লাগছে। আমি আগে প্রতি সপ্তাহে একদিন বা 2 দিন চলে যেতাম ডিয়াবাড়িতে, কিন্তু এখন যাওয়া হয় না, কারণ বাসায় ছোট বাবু থাকলে না আসলে ওইভাবে কোথাও বেরো হওয়া যায় না, যেহেতু নাতি আমার মাত্রই 3 মাস বয়স। আর দিয়াবাড়ি যেতে গেলে আমার এই মেট্রো রেলের এই অংশটা ভালো লাগে, কারণ অনেক একটা সাউন্ড আসে আমার কানে, মানে এতটাই ভালো লাগে। আর এই জায়গাগুলোতে কিন্তু গাড়ি বলেন বা অন্য কিছুতে ভ্রমণ করে মজা নাই, এটা হচ্ছে রিক্সাতেই ভালো লাগে। তো ডিয়াবাড়ি গিয়ে আগে পিঠার দোকানে গেলাম, পিঠা অর্ডার দিলাম। কি নেই এইখানে এই বাজারে, হরেক রকম পিঠা পুলি, শাক সবজি থেকে শুরু করে দেশি মুরগি থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায়। তো আমি এখানে একটা সিদ্ধ পুলি, আর ওটা ছাকা পুলি, সরি এটা ছাকা পুলি, আর মানে পাটিসাপটার অর্ডার দিয়ে গেলাম। আর এইখানে দেখেন হরেক রকম পিঠা, সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। ঢাকা শহরে যারা পিঠা বানাইতে পারে না, তারা কিন্তু এইখানে গিয়েই পিঠা খাওয়ার শখটা পূরণ করে। তা আমি পিঠা অর্ডার দিয়ে একটা লেমন মিট খাবো। এখানে লেবুগুলো সাজানো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। তো লেবুগুলো সাজানো রয়েছে এইখানে, আমি দেখে ভালো লাগলো, একটু ভিডিও নিয়ে নিলাম। তো এরপর আমি বাজারে চলে গেলাম। দেখেন এখানে কি নেই, দুধ থেকে শুরু করে, টাটকা দুধ থেকে শুরু করে সব দেশীয় খাবার, দেশীয় শাকসবজি, একদম ফরমালিন, মানে সার ছাড়া ওনারা বলে, বাট আমরা তো দেখি নাই, ওনারা যেটা বলে সেটাই বিশ্বাস করি। তবে ঢাকা শহরে জ্যামজটের মানে ফরমালিন খাবারের চেয়ে এটা অনেক ভালো। দূর দূরান্ত থেকে অনেক ভাই বোনেরা এখানে আসে বাজার করার জন্য। তবে আজকের বাজারটা জমজমাট একটু কম, শুক্রবারে বেশি হয়। এখানে একদম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায়, দাম কিন্তু বেশি। মানে আমাদের মতো লোকজন এখানে যে কিনে খাওয়াটাই মানে একটু টাফ হয়ে যায়, কারণ যে টাকা সবজি কেনা হয় ওই টাকা রিক্সা ভাড়াই চলে যায়। যেমন আমার 200 টাকা আসতে যাইতে, 200 টাকা রিক্সা ভাড়া, বাসায় আসতে 300 টাকার মতো রিক্সা ভাড়া চলে গেছে। তো 300 টাকা দিয়ে কিন্তু আমি অনায়াসে আমার বাসার পাশ থেকে শাকসবজিগুলো কিনতে পারতাম, বাট কিনি নাই। এইখানে সব কিছু টাটকা পাওয়া যায়, পাঁচমিশালি শাক থেকে শুরু করে কান্দাইল, মানে কলার ভিতরে যে অংশটা, সবই দেশি। তো এইখান থেকে আমি মৌলভী কচুর ডাগা নিলাম, একটা ছোট একদম কুচি দেখে নিলাম, সেই সাথে পাঁচমিশালি শাক, আর হচ্ছে জালি কুমড়া দেখে খুব লোভ লাগছিল, নিলাম। হালকা টুকটাক বাজার করলাম। বাজারটাও আজকে ওরকম জমজমাট নাই, কারণ আজকে তো বুধবার। বাজার শেষ করে তারপরে হচ্ছে একটু ঘুরে পিঠার দোকানে এসে পিঠা খাইলাম, কারণ আগে থেকে পিঠা অর্ডার দেওয়া ছিল। আর এই পিঠাগুলো এতটাই মজার ছিল, বিশেষ করে ছ্যাঁকা পুলিটা আমার কাছে খুবই ভালো লাগছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।